আসসালামু আলাইকুম। আজ শনিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে কর্মী নিয়োগে নতুন রেকর্ড। নভেম্বরে গেছেন ৮৩,৭৩৩ বাংলাদেশি। বাংলাদেশিদের নিয়ে সৌদি আর নতুন পরিকল্পনা, যাত্রী টানতে বাড়ছে সেবার মান। সুকৌশলে আনছিলেন স্বর্ণ, চট্টগ্রাম এয়ারপোর্টে অভিনেত্রী সহ আটক 2। জমে উঠেছে জেদ্দা রেড সি চলচ্চিত্র উৎসব, আছেন বাংলাদেশের মেহজাবিনও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরব গত মাসে ৮৩,৭৩৩ বাংলাদেশি কর্মী নিয়োগ করেছে, যা গত ৩৫ মাসের মধ্যে কোনো একক দেশের জন্য সর্বোচ্চ বৈদেশিক কর্মসংস্থান। নিয়ম শহর, লোহিত সাগর প্রকল্প, আমালা এবং ঐতিহাসিক স্থান আল উলার উন্নয়নের মতো দেশটির মেগা প্রকল্পগুলো এই চাহিদা বাড়ানোর পেছনে মূল ভূমিকা পালন করছে। এসব প্রকল্প দেশটিতে ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। যদিও সৌদি আরবে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বাড়লেও অন্যান্য শ্রম বাজারে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমেছে। বিএমইটির তথ্য অনুযায়ী গত নভেম্বরে বাংলাদেশ মোট ১,০৩,০০০ কর্মী বিদেশ পাঠিয়েছে। এর মধ্যে এককভাবে সৌদি আরবেই গেছে ৮১%, অর্থাৎ মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রথাগত শ্রম বাজারে নিয়োগ সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে। ঢাকায় এক সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান বলেন, তেল সমৃদ্ধ দেশটি এর মেগা প্রকল্প এবং ভিশন ২০৩০ উদ্যোগের জন্য বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করছে। বর্তমানে সৌদি আরবে ৩২ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ধীরে ধীরে আরও বাংলাদেশি শ্রমিকদের নেওয়ার কথা বলেছেন তিনি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বাংলাদেশ থেকে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ ভ্রমণকারী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইন্স। বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার জন্য পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে এ উদ্যোগ হাতে নিয়েছে দেশটি। বাংলাদেশে প্রায় ৫ দশক ধরে সেবাদানকারী সৌদিয়ার লক্ষ্য তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করা এবং বাংলাদেশের যাত্রীদের আরও ভালোভাবে সেবা দেওয়া, যা সৌদি পর্যটন লক্ষ্যের মূল চাবিকাঠি। ঢাকায় ১৯৮০ সালে প্রথম ফ্লাইট চালু করার পর থেকে সৌদিয়া বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি বিশ্বস্ত বাহন হয়ে উঠেছে। এয়ারলাইন্সটি বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে একাধিক সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে। এছাড়া জেদ্দা, রিয়াদ ও মদিনার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরবচ্ছিন্ন ফ্লাইট সেবা দিচ্ছে। সৌদিয়া ২০৩০ সালের মধ্যে সৌদি ভিশনকে সমর্থন করে ৩৩০ মিলিয়ন দর্শনার্থীকে স্বাগত জানাতে চায়। এর মধ্যে বার্ষিক ৩০ লাখ বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করার বিষয়টি একটি উল্লেখযোগ্য পরিকল্পনা। এজন্য সৌদিয়া উদ্ভাবনী ডিজিটাল পরিষেবা চালু করে, যা ভ্রমণকারীদের নির্বিঘ্নে হোটেল, পরিবহন এবং অন্যান্য পরিষেবা পেতে সহায়তা করবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক নাট্য অভিনেত্রী সহ 2 জনকে আটক করা হয়েছে। ওই যাত্রীরা অবৈধভাবে ৭৩৩ গ্রাম স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আসেন। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৯ লাখ টাকা। শনিবার সকালে বিজি 148 ফ্লাইটে ওই অভিনেত্রী সহ 2 যাত্রীকে আটক করেন এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গ্রেপ্তার হওয়া যাত্রীদের একজন অনামিকা জুথি, তিনি একজন নাট্য অভিনেত্রী। তার বাড়ি ঢাকার মিরপুরে। অন্যজন মোহাম্মদ রায়হান ইকবাল। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 148 ফ্লাইটে করে দুবাই থেকে সকাল ৯টা ৩৫ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তখন নাট্য অভিনেত্রী জুথি 2 হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে রাখেন এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া অন্য স্বর্ণালঙ্কারগুলো তারা তাদের হাত ব্যাগে বহন করছিলেন।
ওই সময় তাদের কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ 24 ক্যারেটের 543 গ্রাম এবং 22 ক্যারেটের 190 গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট 733 গ্রাম স্বর্ণ পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের রাজস্ব সহ আনুমানিক বাজার মূল্য 68,96,462 টাকা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিনোদন অঙ্গনে এই মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। 5 ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তারা এই উৎসবে অংশ নিয়েছেন সাবা সিনেমাটি নিয়ে। পরিচালক মাকসুদ হোসাইন জানান, এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের। সাবা এই উৎসবে অফিসিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে 4টি উৎসবে অফিসিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। তিনি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উইল স্মিথ, এমিলি ব্লান্ট সহ অন্যদের। নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথ সহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছেন। 5 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব। 10 দিনের উৎসবে 81টি দেশের 120টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে 16টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কার জয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে কর্মী নিয়োগে নতুন রেকর্ড। নভেম্বরে গেছেন 83,733 বাংলাদেশি। বাংলাদেশিদের নিয়ে সৌদি আর নতুন পরিকল্পনা, যাত্রী টানতে বাড়ছে সেবার মান। সুকৌশলে আনছিলেন স্বর্ণ। চট্টগ্রাম এয়ারপোর্টে অভিনেত্রী সহ আটক 2। জমে উঠেছে জেদ্দা রেড সি চলচ্চিত্র উৎসব। আছেন বাংলাদেশের মেহজাবিনও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।